এক অস্ত্রকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানকে কালিমা লেপন করতে তোলপাড় শুরু করেছে পতিত ফ্যাসিস্ট সমর্থকরা। নড়াইলের পুরুলিয়ায় সেনাবাহিনী একটি এয়ারগান উদ্ধার করেছে। এই ভিডিও দেখিয়ে বলা হচ্ছে জুলাই আন্দোলনের ছাত্ররা এই অস্ত্র ব্যবহার করেছে, অথচ এটি একটি পিসিপিআর রাইফেল। এই অস্ত্র ব্যবহার করেন শিকারী, শুটিং ক্লাবের সদস্য, নন লিথাল ট্রেনিং নিতে অথবা কেউ শখ করে এই অস্ত্র সংগ্রহ করে থাকেন। এই ধরনের একটি এয়ারগানকে নিয়ে পতিত ফ্যাসিস্টের সমর্থকরা ছাত্রদের দিকে আঙুল তুলছেন। ধারণা করা হচ্ছে তুর্কি বা চাইনিজ বা ভারতীয় এই এয়ার রাইফেল সাধারণত বিনোদনমূলক কাজে ব্যবহার হয়। সেনাবাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, অস্ত্রটি দিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিলেন কলেজ শিক্ষার্থী সোহান। ৮ জুন ২০২৫ দিবাগত রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চলে। অভিযানের অংশ হিসেবে সেনা সদস্যরা আবুল কালাম মোল্লার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। কলেজ শিক্ষার্থী সোহান মোল্লার ঘর থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। যারা জুলাই আন্দোলনে কালিমা লেপে দিতে ব্যস্ত, তারাই ভারত থেকে এই অস্ত্র দেশে এনে দেশবাসীর মধ্যে জুলাই আন্দোলনকে সন্দেহে ফেলতে চায়। জুলাই আন্দোলনে ছাত্রদের কাছে অস্ত্র থাকলে ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ হতো, অথচ ৫ আগস্টের আগ পর্যন্ত সরকারের কেউ আক্রান্ত হননি। তবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশের মানুষ প্রত্যাশা করছে সোহানের কাছে এই অস্ত্র কিভাবে এলো তা খুব সহসাই জানা যাবে।